সঙ্গে রানের পুজোর আজ পঞ্চমী। বোধনের আগেই পুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। হ্যাঁ, বৃষ্টির প্রকোটি তো রয়েছে, কিন্তু তাতে কি? বৃষ্টিকে ডোন্ট কেয়ার, হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এ সকলে। নতুন পোশাকে সেজে প্যান্ডেল হপিং। আর আমার এই পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়। রানের পুজোয় মাতোয়ারা গোটা বাংলা, মাতোয়ারা আমরাও। বৃষ্টির ভ্রুকুটির কথা বলছিলাম, কিন্তু তার মধ্যেই রাজ্য জুড়ে যে উৎসবের আমেজ রয়েছে তা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা, নিউজ 18 বাংলা। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়ের ছবি আপনাদের দেখাবো। আসুন আপনাদের নিয়ে যাই বেলঘরিয়ায়, পথের সাথীর পুজো। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বেলঘরিয়া পথের সাথী, তাজমহলের আদলে এখানে মণ্ডপ তৈরি হয়েছে। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, আগ্রায় হয়তো পুজোর ছুটিতে অনেকেই যেতে পারেননি, কিন্তু বেলঘরিয়ার পথের সাথীতে গেলে সেই ইচ্ছা কি পূরণ হবে? দেখো, একদমই আগ্রার যে তাজমহলের যে মজা সেটা কিন্তু বেলঘরিয়াতে উপভোগ করতে পারবে যারা দর্শক রয়েছে তারা। একদম 100 দাঁড়িয়ে রয়েছি এবং পথের সাথী বেলঘরিয়া পথের সাথী অষ্টমতম বর্ষের এবছরে তাদের পুজো। এবং শুধু তোমাকে দেখাচ্ছি এই যে যারা একদম একদম ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু তারা প্রত্যেকেই এই তাজমহলের ওপরে দাঁড়িয়ে কিন্তু একে অপরের সাথে সেলফি তুলছেন, এমনটা কিন্তু খুবই ভরা করছে। এবং কথা বলে নেবো, বলছি দিদি কোথা থেকে এসছেন? আচ্ছা, বলছি যে পঞ্চমীর দিন দুপুরবেলায় আপনি বেরিয়ে পড়েছেন, কি প্ল্যান আছে? বেলঘরিয়ার পথের সাথীর পুজো আপনাদেরকে দেখাচ্ছি। তাজমহলের আদলে যে মণ্ডপ তৈরি হয়েছে, আহ সেই ছবি, সেই মণ্ডপ দেখতে প্রচুর মানুষ তারা ভিড় করছেন। বেলঘরিয়ার পথের সাথীর পুজো, তাজমহল, আগ্রার তাজমহলের আদলে গোটা মণ্ডপ সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা। শুধু যে মণ্ডপ তা তো নয়, মাতৃ প্রতিমা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। একদম অন্যরকম মাতৃমূর্তি বেলঘরিয়ার পথের সাথীতে। শহর থেকে জেলা কোনো পুজোই মিস হবে না। আপনারা ড্রয়িং রুমে বসে শুধু কলকাতার নয়, জেলারও বিভিন্ন পুজোর ঝলক দেখতে পারবেন। যেমন এখন আপনাদের নিয়ে যাব কৌশল্যার শারদ সম্মেলনী দুর্গাপুজো দেখতে। ফিরে দেখা থিমে নস্টালজিয়ার হাতছানি, গানে গানে সুরে সুরে ফিরে দেখা শৈশবের দিনগুলো। আমরা আমাদের শৈশব থেকে এখনো পর্যন্ত যে জিনিসগুলো কোথাও হারিয়ে গিয়েছে, সেগুলোই আরো একবার ফিরে দেখা, গানে সুরে ঘুরে দেখা শৈশবের দিনগুলি। কথা বলবো, শঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, পঞ্চমীর শুভেচ্ছা জানাই। যে ছবি আমরা দেখছি, তো হারিয়ে যাওয়া দিনের নস্টালজিয়া তো তুলে ধরা হয়েছে এই গোটা মণ্ডপ জুড়ে। রুমেলা, তোমাকেও জানাই শুভ পঞ্চমী। আর আমি দাঁড়িয়ে রয়েছি কৌশল্যা শারদ সম্মিলনী ক্লাবে, যেখানে তুমি যে দেখতে পাচ্ছ যে পুরনো স্মৃতি, অর্থাৎ যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, পুরনো টিভি থেকে শুরু করে পোস্ট অফিস, এবং এই যে আমাদের পুরনো যে শিল্পীরা তাদের যে গান আস্তে আস্তে মুছে যাচ্ছে, সেই সব স্মৃতি এই পুজো মণ্ডপ তারা তুলে ধরেছে। এইবারের থিম তারা ফিরে দেখা, এবং আমরা যে ছোটবেলার যে শৈশব, সেই সব হারিয়ে গেছে, সেই সব শৈশব তারা দেখানোর চেষ্টা করেছে। আমি যে তোমাকে দেখাচ্ছি যে মণ্ডপে রয়েছি, সেখানে তারা গানের মাধ্যমে দেখাচ্ছে মুছে যাওয়া দিনগুলি। এরপরে মনে পড়ে রুবি রায়, একাধিক এই যে ফিরে দেখা, এই যে আমাদের জীবনের যে ছোটবেলার শৈশব, সেই সব হারিয়ে গেছে, সেই সব স্মৃতিগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এবং জীবনে যে ক্যাসেট বা এই যে গ্রামাফোন, এইগুলো তো হারিয়ে গেছে, সেইগুলোকে তুলে ধরছে। তার কারণ হচ্ছে যে পুরনো জিনিস যেগুলো আমরা এতদিন ধরে ব্যবহার করেছি, সেগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। সেই জন্য তার কোনো কথা মানুষ রাখতে পারছে না। ফলে সেই সব কথা, জিনিসপত্রের যে কথা তারা রাখতে পারে, সেই জন্য ফিরে দেখা এই থিমে এই বছর তাদের এই পুজো মণ্ডপের আয়োজন করা হয়েছে। রুমেলা, বেশ, মুছে যাওয়া দিনগুলি সত্যিই তো আমাদের পিছু ডাকে। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান, তার পাশাপাশি মনে পড়ে রুবি রায়।
আগে এখনো হয়তো শোনা যায় বেশ কিছু জায়গায় পাড়ায় যে মণ্ডপ তার যে চোং থাকে সেই চোঙে এই গানগুলো বাজতে থাকে। সত্যি তো এই গানে গানেই এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করে, তাই না? এবং এই নস্টালজিয়াকে সঙ্গে করেই এই বৃষ্টি উপেক্ষা করেই অনেকেই তো পুজো দেখতে বেরিয়ে পড়েছেন। পঞ্চমীর দক্ষিণ কলকাতার প্যান্ডেল হপিং চলুন ঘুরে দেখা যাক।